তো হ্যালো এভরিওয়ান, আজকে এসেছি আমাদের এলাকার খুব কাছাকাছি মোংলা বন্দর নামে চেনেন আপনারা দক্ষিণাঞ্চলে। তো আজকে এসেছি আপনাদের কয়েকটা জায়গা দেখাতে, যে জায়গাগুলো ফেমাস এই মোংলার ভিতরে। স্টেপ বাই স্টেপ দেখানো হবে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এটাকে বলে মোংলার বেড়িবাঁধ এবং পার্ক যেটাই বলে। এটা অবস্থিত আছে নদীর পাড়ে, মোংলার যে ফসল নদী সেই নদীর পাড়ে। আর এখন আমরা কন্টেন্ট করতে আসছি, এজন্য হয়তো একটু আগেই বের হয়েছি। এখানে বিকেল হলে অনেক লোকে ভিড় করে। খুব ভালো একটা জায়গা, আপনারা আসবেন, আসলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত আকর্ষণীয় আর কতটা মনোরঞ্জন পরিবেশ এখানে আছে। তো আপনারা যারা একটু সময় আর কি কাটাতে চান, ভালো মুহূর্ত বা সুন্দর একটা প্লেস আর কি, এর থেকে সুন্দর জায়গা আমাদের মোংলার আশেপাশে খুব কম আছে। আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর। তো এটাই সেই ফেরিঘাট, দক্ষিণ অঞ্চলের মোংলা বন্দরের সেই ফেরিঘাট। আপনাদের নিয়ে এসেছি সেই ফেরিঘাটে, সুন্দরভাবে দেখাবো ফেরিঘাটটা। এটা হলো মোংলার পারাপারের ফেরিঘাট, এপার ওপার গাড়ি মাল জিনিসের পাশাপাশি ফেরিঘাট থেকে লোকজনও মাঝে মাঝে পারাপার হয়। আসলে মোংলা নদীতে অনেক জ্যাম থাকে, ভালো যাতায়াতের পথ না থাকায় এবং ওঠানামার পথ না থাকায় অনেক জ্যাম থাকে। সকালে যখন ইপিজেড ইন টাইম বা আউট টাইমে অনেকটাই ভিড় থাকে, যেগুলো আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। তো আমি সে বিষয়ে একটা ব্লগ তৈরি করব ভাবতেছি, আপনাদের সাড়া পেলে আমি ব্লগটা তৈরি করব। আজকে আমাদের আসার উদ্দেশ্য হলো এটাই, যে আপনারা ভবিষ্যতে যারা আসবেন এখানে পার্সোনাল সময় এবং মোমেন্ট দেওয়ার জন্য, তাদের বুঝতে যাতে সুবিধা হয়, তাদের চিনতে যাতে সুবিধা হয়, সেই জন্যই আমাদের এখানে আসা। আর আমরা সেই জন্যই বের হই সুন্দর সুন্দর ব্লগ কন্টেন্ট তৈরি করতে। তো কোথাও যাবেন না, সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকুন। আপনাদের কাছে জায়গাটা কেমন লাগলো আর কে কে এসেছেন এই জায়গায়, সেটা একটু কমেন্ট করে জানাবেন। এটাই হলো সেই মোংলা নদী, যেটাকে পশর নদী নামে চিনেন। এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, আর এই নদী থেকেই পারাপার হয় যাত্রী। এবং ইপিজেটে যারা যান, ইপিজেটের ওই সাইডে, এটা মোংলার একেবারে পূর্ব সাইড। আপনি যখন নদী পার হবেন তখন সুন্দর একটা ভিউ দেখতে পাবেন, যেটা দেখে আসলে সত্যি অনেক ভালো লাগে। এইসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, তার জন্য আমরা এত কষ্ট করে আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি। আজকের কন্টেন্টটা এই পর্যন্তই ছিল, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।